শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। তানিষ্কা আরিয়া ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আমি চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে কলপাড়ে চলে আসলাম। কলপাড়ে এসে কালকের বাসি বাসন ছিল, সেই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো চলো, বাসি বাসনগুলোকে ধুয়ে আর যা যা কাজকর্ম আছে সেইগুলোকেও করে নেব। আর আজ মানে কি বলতো, আমাদের জানোই তো খুব কষ্টে দিন কাটে, মানে সংসার চলে। তো ভাবছি এই অভাবের সংসারে আজকে না নতুন একটা স্বপ্ন দেখেছি, জানো তো। নতুন একটা কিছু আনার চেষ্টা করছি, কারণ আমাদের মতো মানুষদের কি বলতো, ওই যদি টাকা হবে তারপরে যদি ওরকমভাবে যদি কোনো স্বপ্ন পূরণ করতে চাই না, তাহলে না হয়তো আমাদের আর কোনো দিন হবে না। কেন এই কথাটা বলছি, কারণ তোমরা জানোই, অনেকেই জানো যে আমাদের পরিবারটা কিভাবে চলে, মানে সংসারটা কিভাবে চলে। তো সেইভাবে না টাকা জমা করার তো কোনো মানে ইসে তো নেই, রাস্তা তো নেই। তার জন্যই ভাবছি এবার অন্য একটা রাস্তা নেব, কারণ এইভাবে আর কত কাটাবো বলো। আমাদেরও ইচ্ছে করে, আমরাও মানুষ, যতই মুখে বলি না কেন আমাদের মানে ইসে নেই। হ্যাঁ, হয়তো সেরকমভাবে কোনো শখ আহ্লাদ নেই, কিন্তু কিছু ছোট ছোট স্বপ্ন যেইগুলোকে মানে যদি টাকা জমা করে করার ইচ্ছেটা না পারলেও আর কি, কিন্তু অন্য হয়তো রাস্তা আছে যেভাবে আনতে পারবো, যাতে একটু একটু করে যেতে ভাবতে পারো কিস্তি হিসাবে। তো আমাদের মতো মানুষদের না ওই এখনকার দিনে যে ওই কিস্তি বা ধার এইসব না করলে না আমাদের জীবনে হয়তো কোনো স্বপ্নই আর পূরণ হবে না। তার জন্য ভাবছি এবার একটা জিনিস আনবো, মানে 4-5 বছর ধরে ভাবছি শুধু। তো ভাবছি যে না, টাকাটা আমার ইচ্ছে ছিল না আগে, যে ধার করা না আমার একদমই পছন্দ না। কিন্তু দেখতে দেখতে এখন না ভাবি যে না, যদি এমনভাবেই ইসে করতে থাকি না, তাহলে হয়তো জীবনে কিচ্ছু হবে না। একটা সময় ছিল আমার ঘরে কিচ্ছু ছিল না, কিচ্ছু না, একটা খাট পর্যন্ত ছিল না। একটা ভাঙা কাঠ ইসে ছিল, খাটের মতোই ছিল, সেটাতে তক্তা। কি ফুর্তি, কি সৌভাগ্য! ওই যে মিষ্টি বাবা কালকে 3টে মেয়র গাড়িতে উঠেছে। আর কি করছিল, টাটা বাই বাই হাই হ্যালো, ওই তো কি ফুর্তি, ওই যে বাবা কি খুশি, বাপরে বাপ! এমন খুশি মনে আমাকে বিয়ে করার পরও কোনোদিন হয়নি। এত খুশি, এত হ্যাপি। হ্যাঁ, করে দিছি, আবরই করে ভালাইছি। মিষ্টি স্কুলে যাবা না? দেখি খাওয়াইছে কিনা, দেখি হাত দাও, হাত তাড়াতাড়ি খাও, নাহলে কিন্তু আমাকে লাঠি আনো। ওই যে আর একটু আছে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খায়া তাড়াতাড়ি জল খাও। এনে পাড়া দিতে লাগে না, এনে পাড়া দিলে নমস্কার করবা। হ্যাঁ, এনে পাড়া দিতে লাগে না। হ্যাঁ, টাটা বাবা। হ্যালো এভরিওয়ান, একটু বাড়িতে যাচ্ছি। কালকে তরকারি ছিল বললাম না, ওই যে বেশি হয়েছিল। তো আজ তো শনিবার, নিরামিষ খাবো না, খাই নিরামিষই। তো তার জন্য ওই তরকারিটা দিতে যাচ্ছি। দিদিকে বললাম খাবি নাকি, দিদি বললো খাবে না, ভাগ্নিটাও খাবে না। তার জন্য ভাবলাম বাড়িতে দিয়ে আসি, বেকার ফেলে কি করবো না। চলো যাই, মিষ্টকে স্কুলে পাঠিয়ে দিলাম। চলো, এখানে না মুড়ি ফ্যাক্টরি আছে, মেশিন মুড়ি ভাজছে না, মুড়ির একটা স্মেল আসছে, একটা ভালো লাগছে। তো এইখানে দাঁড়া একটু দেখা, এই মুড়ি ফ্যাক্টরি, এই তো এখন বানানো হবে হলো চাপড়ি, গোলা রুটি, চাপড়ি না গোলা রুটি। তো এইদিকে চা হয়ে গেছে, কি বড়া আবার, এই যে গোলা হয়ে গেছে রুটি, আটা এবার হবে গোলা রুটি। এটা নিয়ে যদি কাজে লাগে আমি আগে গেলাম, কিন্তু হ্যাঁ বাবা রে পারলে কই বাবা হকে বই না, আমি ভালো করে জানি। কোটায় উঠাতে
তো বাড়িতে গিয়ে ফেসে গেছি। বাবা বললো চাপড়ি খাবে, মানে গোলা রুটি খাবে। তো বোন ওরা কেউ গোলা রুটি বানাতে পারে না, উপায় না পেয়ে যে আমি বানিয়ে দিয়ে আসলাম। মোটামুটি 8 ঘন্টার বেশি লাগলো, অনেক মানুষের জন্য তো, তার জন্য অনেক সময় লেগে গেল। চলো যাচ্ছি বাড়িতে এখন। কাজ বিছানা টেছানা কিচ্ছু তোলা হয়নি, সব রেডি করেছি। চলো। তক্তা পেতেও ঘুমিয়েছি আমরা। একটা আলনা ছিল না, কাপড় রাখার জন্য কিছু ছিল না। আমার একটা ছোট ব্যাগ ছিল, সেই ব্যাগটার মধ্যে কাপড় রাখতাম, কারণ কাপড় চোপড়ি ছিল না, কাপড় রাখার মতো তো জিনিসই ছিল না। তারপর অনেক কষ্ট করে ওই যে একটা শোকেস কিনেছিলাম। তো আমার ঘরে মাত্র সে শোকেসটাই ছিল। আজ ভগবানের দয়ায় সত্যি কথা বলতে আজকে যতটুকু আমার এই ভাঙা ঘরটার মধ্যে যতটুকু আছে, একটু একটু করেই আমার সংসার সাজিয়েছি, একটু একটু করে, বেশি বেশি করার আমার ক্ষমতা নেই। এই যে ঘরে এখন একটা আলনা দেখছো, বিয়ের পর থেকে আমার একটা আলনা ছিল না কাপড় রাখার। কতদিন তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছ, আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার একটা আলনা ছিল না। কিন্তু আমি কিন্তু সে টাং আছে আমাদের ঘরে একটা, ওই টাঙ্কের উপরে আমি কাপড় ভাঁজ করে রাখতাম, কারণ আমাদের হাতে সেরকম কিছু ছিলই না। তো অনেক কষ্টর পর কিন্তু এই যে বেশি দিন হয়নি, কয়েকদিন আগেই কিন্তু আমার এই ওয়ার্ড্রপটা আর হলো ওই যে একটা আলনা কিনেছি। এমনভাবেই না, ওই যে বললাম না কি কিস্তি না নিলে আমাদের হয়তো কোনোদিন কোনো স্বপ্ন আর পূরণ হবে না। তার জন্য ওই যে প্রথমে একটু করে দিয়ে নিয়ে আসি, তারপর আবার সেই শোধ করে দিই। এমন হলে কি বলতো, আমাদেরও গায়ে লাগে না, আর আমাদের স্বপ্নটা পূরণ হয়ে যায়। তো আজকেও তেমনই একটা স্বপ্ন দেখেছি, যেটা আজকে আমার বরের সাথে একটু আলোচনা করলাম যে এরকম আমার ভাবি যদি আনা হয় তাহলে আনতে পারবো। তো পুরো ব্লগটা দেখো, কি আনার জন্য কি স্বপ্ন পূরণ হতে চলেছে তোমরাও বুঝতে পারবে। এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত হয়ে গেছে। আজকে তো নিরামিষ, তো ডাল ছিল একটু, কি রানবো একটা ইসের চিন্তায় ছিলাম। তো ঘরে বলে না যে ঘরের জিনিস থাকলেও জ্বালা, যে কী রানবো, আর ঘরে কিছু না থাকলেও জ্বালা। তো আজকে সবজি আছে অনেক, কিন্তু কী রান্না করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো একটু ডাল ছিল, ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করলাম। আর এদিকে ঝুল শাক আর পাট শাকটা দিয়ে ঝুল শাক করেছি সয়াবিন দিয়ে। তো চলো, মিষ্টুর বাবাও চলে আসে, মিষ্টুর জন্যও ভাত বেড়ে নিলাম, সবাই এখন ভাতটা খেয়ে নেব। তো আজকে আমার রান্না হওয়ার আগেই আজকেও চলে আসছে, কারণ কি বলতো, আজকে তো শনিবার, তো ওর বাজার একটা ভাড়া আছে, তো তাড়াতাড়ি খেতে চলে আসলো। তো ওদিকে ওর মাথা ব্যথা করছিলো, ওকে ওষুধ দিলাম, খেয়ে তারপর ওই যে ভাতটা বেড়ে দিলাম। এখন এই যে ভাতটা খাচ্ছে, চলো আমরাও খেয়ে নেব। আমারও খুব মাথার যন্ত্রণা করছিল জানো তো। তো চলো একটু ঘুরে আসি। গুড ইভিনিং এভরিওয়ান। তো যাচ্ছি সবাই মিলে ঘুরতে। একটা কুকুর এত অত্যাচার, একটা পাথর দিলে মারতে দেবে। এই কুকুরটা এত অত্যাচার করছে, তুই যা করো, তুই যা তোর দৌড়াইবে দিস পরে বুঝবি। তো চলো যাচ্ছি সবাই মিলে, দিদি যাচ্ছে, যে সব পার্টি কতগুলো দেখতেছি সুন্দরই লাগছে। তো চলো, মিষ্টুর বাবা দিয়ে আসবে, ফোন করলাম। তো আমাদের গাড়ি আসছে, দাঁড়াও, চলো যাই। ওই যে ওর না পরবো না, বড় সোয়াটার আর ফ্যাশন দেবো, বুঝলে গেছি। আনো যাবো আমি যে এই মা মন্দিরে ওদিকে যাও, আমি কি কই মা মন্দিরে ডাকতে ভুলে গেছি। চলো, আমি কইছি আমার ডাকো, সত্যি মা মন্দিরে ডাকতে গিয়ে ভুলে গেছি। দাও কি কোথায় থাপ্পড়ে দিবা। রাতের ভাত বসিয়ে দিয়েছি, তো খালি ভাত রান্না করব। আর দুপুরবেলার তরকারি ছিল, এই যে তরকারি, আর ভাজাও ছিল। এই যে ভাজা মানে ছিল না, আছে এদিকে আছে। চলো খালি ভাতটা হোক। আর এইদিকে আমরা বসে বসে দেখছি হলো IPL, এই যে IPL খেলা দেখছি। তো এই যে আমাদের গরিবের টিভি, আসলে আমাদের টিভি কেনার মতো মানে সামর্থ্য এখনো হয়ে ওঠেনি।
তার জন্য মানে একসাথে এতগুলো টাকা জমা করতে পারি না, একসাথে না এতগুলো টাকা জমা করতে পারি না, আর টিভি আনতেও পারি না। আজকে মোটামুটি 4-5 বছর ধরে শুধু ভাবছি টিভি আনবো, একটা টিভি আনবো, আর আনাই হচ্ছে না। এবার ভাবছি না, এবার যদি আনি সুদ করে আনি, সুদে না মানে ওই যে ফাইন্যান্স হয় না, কারণ আমাদের মতো মানুষরা না ওই ফাইন্যান্সে যদি না নেয় তাহলে ওই ক্যাশ টাকা জমা করে তারপর কিছু জানবে, সত্যি কথা বলতে সেটা হবে না। তার জন্য ভাবছি এবার আনবো না। তো একটু টাকা তো দিতে হবে প্রথমে, ফাইন্যান্সে আনলেও তো একটু টাকা দিতে হয়। তো অতটুকু টাকা নেই, তো ভাবছি 1-1.5 মাসের মধ্যে সেই টাকাটুকু একটু জমা করে তারপর বাকি টাকাটা ফাইন্যান্সে একটা টিভি আনবো। কারণ আমার এই ঘরটার মধ্যে না মানে ও তো থাকে সারাদিন বাইরে, মিষ্টি তো মিষ্টিই, আর আমি মোবাইল নিয়ে কত সময় থাকবো, আমারও ভালো লাগে না। টিভিটা থাকলে একটু সময় বসা যায়, কাটানো যায়, তাই না? তো ওকে বললাম, ও বললো এবার ফাইন্যান্সে আনবো। তো আমাদের যে কোনো জিনিস বলতে গেলে কি, যে কোনো জিনিসই আনি ক্যাশ টাকা দিয়ে আনার মতো সামর্থ্য হয় না, ওই সব কিছু ধার করে মানে কিস্তিতে ফাইন্যান্সে এইসব জিনিস দিয়ে আনতে হয়। যেটাই হোক সুদ করে দেবো, তাই না? চলো ওই যে দেখছে, আমি একটু দেখি গরিবের টিভি।